শুটকি ভুনা তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু আমার মতো এভাবে একদিন শুটকি রান্না করে খাবেন, ইনশাল্লাহ আজীবন মনে রাখবেন। এতটাই মজা হয় এই শুটকি রান্না। তো চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি 1 বাটি পরিমাণ শুটকিকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর 5 থেকে 6টা রসুন কুচি। এখন এগুলোকে একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো লাল হয়ে আসলে এর মধ্যে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিব। আমরা কিন্তু শুটকিটা ধুয়ে রেখেছিলাম, কোনো রকম কিন্তু সিদ্ধ করিনি। পেঁয়াজ আর শুটকি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছের কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি আজকে মশলাগুলো সরাসরি মাছের মধ্যে দিব না, মশলাগুলোকে একটু পানির সাথে গুলে তারপর অ্যাড করব, যেন মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। এখানে একটা বাটির মধ্যে 1 চামচের মতো মরিচ গুঁড়া, 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চামচের মতো জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন মাছগুলোর মধ্যে সেই মশলার পেস্টটা ঢেলে দিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো নাড়াচাড়া করার পরে এর মধ্যে ফালি করে রাখা 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা আপনারা যেভাবে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে মরিচ দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। মশলাগুলোকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো পানি, যেন মাছগুলো সিদ্ধ হয়ে সব কিছু আবার খুব ভালোভাবে কষানো হয়। পানিটা শুকিয়ে গেলে অনবরত নাড়তে হবে, যেন মাছগুলো ভেঙে ঝুরা ঝুরা হয়ে যায়। তারপর এর মধ্যে একটা ডিম ফেটে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে হবে। 4 থেকে 5 মিনিটের মতো নাড়তে হবে, যেন ডিম, মাছ, টমেটো সব কিছু মিলেমিশে একদম একাকার হয়ে যায়। হোস্টেল লাইফে আমার খুব কাছের একজন আপু আমাকে এই মাছটা রান্না করে খাইয়েছিলেন। বিশ্বাস করেন আমি এখনও ভুলতে পারি না সেই টেস্ট, মানে এত মজা হয়। আর যেহেতু শুটকি মাছ আমার এমনিতেই পছন্দ, তাই শুটকি দিয়ে বানান মানে শুটকি মাছের কোনো রেসিপি হলেই আমার খুব ভালো লাগে। আর কিছুদিন হলো এই শুটকি মাছের ভুনাটা খাওয়ার জন্য আমার মনটা আনচান আনচান করছিল, তাই আজকে বানিয়ে ফেললাম। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এরপর ঝরঝরা হয়ে গেলে নামানোর আগ দিয়ে শুধু ধনেপাতা কুচি উপর দিয়ে ছিটিয়ে দিলেই হয়ে গেল, ব্যাস, আর কোনো ঝামেলাই নেই। আপনারা যারা শুটকি মাছ পছন্দ করেন তারা যেদিন এই মাছটা রান্না করবেন সেদিন কিন্তু ভাতটা একটু বেশি রান্না করবেন, কারণ সেদিন কিন্তু ভাত খাওয়া নিয়ে কম্পিটিশন লেগে যাবে, আমি বলে দিচ্ছি। আপনারা কিন্তু বাসায় একদিন হলেও এভাবে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে।